নজর রাখবো পরবর্তী সংবাদে। জেলা পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়া হলো আইপিএস নমিত পাঠককে। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, গোমতী জেলার তিপ্রামাথার তালাবন্দি আন্দোলনের জের এবার জেলা পুলিশ সুপার পদ থেকে আইপিএস নমিত পাঠককে সরিয়ে দিয়েছে প্রশাসন। সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মাকে এবার গোমতী জেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? একদম শতাব্দী, গোমতী জেলার যে পুলিশ সুপার রয়েছেন আইপিএস নমিত পাঠক, তাকে বদলি করে দেওয়া হয়েছে। তাকে বদলি করে আগরতলা পুলিশের সদর কার্যালয়ে জয়েন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ প্রশাসনের তরফে আজ এক বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের যে আন্ডার সেক্রেটারি রয়েছেন জয় দত্ত। তার জায়গায় সিপাহীজলার যে যারা পুলিশ সুপার রয়েছেন তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে গোমতী জেলার দায়িত্ব সামলানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই হলো সরকারি বিজ্ঞপ্তির মূল বিষয়। তবে গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠককে কেন সরিয়ে দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট কারণ কিন্তু এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এদিকে আমরা গত সোমবার দেখতে পেলাম যে তিপ্রামাথার দলের তরফে মহারাজ 14 কিশোর দেববর্মনকে অপমান করার অভিযোগে গোমতী জেলা শাসক কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। এমনকি গোমতী জেলার অধীনে যতগুলি সরকারি কার্যালয় রয়েছে, বিভিন্ন ব্লক কার্যালয় এবং মহকুমা শাসক কার্যালয়গুলি রয়েছে, সবকটাতে তালা দেওয়া হয়। এবং এই যে ঘটনা, পুলিশের সামনে কিন্তু তিপ্রামাথা কর্মী সমর্থকরা রীতিমতো তালা এবং শিকল নিয়ে গিয়ে বিভিন্ন সরকারি কার্যালয়গুলির সদর দরজায় কিন্তু তালা লাগিয়ে দেন। এদিন পুলিশ সুপার নমিত পাঠকের যে বক্তব্য তা ছিল যে সবার আন্দোলন করার অধিকার রয়েছে গণতন্ত্র পদ্ধতিতে এবং অহিংস আন্দোলনে পুলিশ এই ধরনের বাধা দিতে পারে না। তাছাড়া এই যে আন্দোলন, এই আন্দোলনকে প্রতীকী আন্দোলন বলে তিনি দাবি করে তাদের আন্দোলনের সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করছিলেন। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনের কি ধরনের ধরন ছিল এবং কি পরিস্থিতিতে বিভিন্ন পুলিশ তাদের রীতিমতো পাহারা দিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে। দেখো, গোটা রাজ্যে একটা বন্যা পরিস্থিতি, বিশেষ করে সোমবার পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় হাজার হাজার লোক শরণার্থী শিবিরগুলিতে আশ্রয় নিয়ে রেখেছেন। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরিবেশে কিন্তু জেলা শাসক, মহকুমা শাসক কার্যালয়গুলির দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায়। প্রায় 24 ঘন্টা এই ধরনের কার্যালয়গুলি খোলা রাখতে হয়, কারণ সাধারণ যে প্রশাসনিক যে কাজ, বিভিন্ন উদ্ধার কাজ এবং নিরাপত্তার কাজগুলি, এগুলি কিন্তু জেলা শাসক এবং মহকুমা শাসক কার্যালয় থেকেই কিন্তু পরিচালনা করা হয়। এরকম একটি জটিল পরিস্থিতির মধ্যে যেভাবে জেলা শাসক কার্যালয় তিপ্রামাথার কর্মীরা বন্ধ করে দিয়েছে, তালা বন্ধ রেখেছেন গোটা আজকে একটি দিন, এবং পুলিশ যেভাবে তাদের এই নিষ্ক্রিয় থেকে তাদের এই আন্দোলনে একরকম সাহায্য করেছে, তা নিয়ে কিন্তু সোমবারের কিন্তু জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়ে নানা রকম প্রশ্ন উত্তর শুরু করে। অন্যদিকে একটি রাজনৈতিক মহলের তরফে প্রশ্ন তোলা হয় যে শাসক এবং শাসক দল বিজেপির যে জোট সঙ্গী রয়েছেন তিপ্রামাথা, তাদের রাজনৈতিক যোগ সাজসেই কিন্তু এই আন্দোলন কর্মসূচি করা হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। রাজনৈতিক মহলের একটা অংশের ব্যাখ্যা হচ্ছে পুলিশকে দেওয়ার পরই পুলিশের তরফে তিপ্রামাথার কর্মীদের উপর বল প্রয়োগ করতে পারেনি, এবং যার ফলে তিপ্রামাথাকে একটি সফল আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়। এবং আজকের এই বিজ্ঞপ্তির পর কিন্তু রাজনৈতিক মহলের বিশ্লেষণ যে গোটা বিষয়টিকে ধামাচাপা দিতে সরকারের পক্ষে পুলিশ সুপার, জেলা পুলিশ সুপার নমিত পাঠককে পাঠা করা হয়েছে এবং তাকে বদলি করে এই ঘটনা যে রাজনৈতিক যে আলোচনা সমালোচনা তাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা প্রশাসনের তরফে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কিন্তু এই ধরনের একটা মতামত রয়েছে। সব মিলিয়ে জেলা পুলিশ সুপারকে গোমতী জেলা পুলিশ সুপারকে এক বিজ্ঞপ্তিতে আজ সদরে পুলিশ সদর কার্যালয়ে বদলি করে তুলে আনা হয়েছে এবং নতুন করে জেলা পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন বিজয় দেববর্মা। একেবারে ধন্যবাদ। অর্থাৎ সম্প্রতি তিপ্রামাথা যুব সংগঠন YTF এর পক্ষ থেকে কিন্তু গোমতী জেলা শাসক অফিস সহ বিভিন্ন অফিস ঘেরাও কর্মসূচি তারা ডাক দিয়েছেন। তারা বলেছেন যে তালাবন্দি করবেন, এবং সেই সময়টাতে নাকি পুলিশ প্রশাসনের সামনেও এই ঘটনা ঘটেছে, এবং যার কারণে সেই অভিযোগের ভিত্তিতে এবার আইপিএস নমিত পাঠককে বদলি করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।